চিঠি হাওয়ায় ভাসে এই প্রথম দেখলাম। আরে কি সমস্যা? আমার চিঠিটা থলে থেকে কি করে হাওয়া হয়ে গেল আমি বুঝতে পারছি না। ধরে নাও চিঠিকে, এ তো ভূতের চিঠি। কি বলছো ভাইয়া? ভূত কখনো চিঠি লিখতে পারে নাকি? তা নয়, আমার মনে হয় যাকে চিঠি লেখা হয়েছিল সে অনেক আগে মারা গেছে, তাই তার ভূত এসে ঝোলা থেকে চিঠিটা বের করে নিয়েছে। তোমাকে যাকে চিঠি লেখা হয়েছে সে আমার নাতি, সে এখনো বহাল তবিয়তে বেঁচে আছে, এখনো 3 বেলা বেড়াল ডেঙানো ভাত খাচ্ছে। চিঠি কোথায় গেল? কি হয়েছে রে? কি হয়েছে? গায়ে কি সব কান্নাতে জানিস না তো? কেন কি হয়েছে? আমি তো দাদুর করে চিঠি খুঁজছিল। সদু, সারা গায়ে তো হইচই পড়ে গেছে রে। একটা চিঠি উঠতে উঠতে কোথায় চলে গেল? হ্যাঁ, কি বলছিস কি তুই? এসব কি সত্যি সত্যি হয়েছে? ও মা, না তো আমরা কি মিছে কথা কইছি নাকি? আচ্ছা দাদু, চিঠি কাটা নিয়ে আমার কাণ্ড হচ্ছে কেন গো? তুমি চিঠি লিখলে, সেটা গায়েব হয়ে গেল, আর এখানে গায়ের লোকেরা বলছে তারা নাকি চিঠি উঠতে দেখেছে। শুধু ভূতনাথ খুঁড়ের জন্য একটু জল আন দিকে। কি হলো তোমার ভূতনাথ? পদা তোমায় ধরে ধরে আনছে কেন? শুধু তাড়াতাড়ি একটু জল নিয়ে এসো, বসবে। ভূতনাথ দাদু তো তোমার বাড়ির পেছনে জ্ঞান হারিয়ে পড়েছিল। সে কি? চিঠি চিঠি বাবা, চিঠি? মনে হলো তোদের বাড়ি থেকে একটা চিঠি উড়ে উড়ে। ও বাবা, আরে তোদের বাড়িতে কি ভূতের বাসা করলো নাকি? ওরে বাবা রে, না এখন আরে দাঁড়াবে তো, আমার কথাটা তো শোনো। দাদু, তুমি তো বলতেই পারতে আমাদের বাড়িতে ভূত নেই। চিঠিখানাও তো পেলুম না, কোথায় যে রাখলুম। দাদু, চিঠিখানা ঘরেতেই আছে, তুমি খোঁজো তাহলেই পাবে। খুব তো বলছিলিস তোদের গায়ের মতো গা হয় না, এ তো দেখছি ভুতুরে গা। বাড়ির মধ্যেও ভূত? হ্যাঁ, সে আর হবে না কেন? বাড়ির পিছনে জঙ্গল, তাতে বুনো গাছ, সে তো পরিষ্কার করবি না? বারে, শরীরে একা একা সব পারে নাকি? সেটা তো সদু দিদিকে স্বীকার করতে বল, সেটা তো করবে না। নে এবার ভূতের সাথে থাক, আমি গঞ্চাকে নিয়ে চলে যাবো। তা তো যাবে, নিজেকে বীর পুরুষ বলো নে। এই তোমার সাহস? তুমি ভূতে ভয় পাও? দিদি, আমি কিন্তু ভয় পাই না। ভূত আমার পুত, পেট নিয়ে আমার জি। রাম লক্ষণ বুকে আছে, করবে আমার কি? চুপ! এই শোন, আমি হানা বাড়িতে একা রাত কাটাতে পারি, আমি ভূতে ভয় পাই না। বাহ ছোটদা, তোমার পাতে একদম সেরে গেছে। ভাগ্যিস সজুদি তোমার পায়ে চুনুলুতে লাগিয়ে দিয়েছিল। এই বাজে বকিস না, আমার পায়ে কিচ্ছু হয়নি, আমি আজই চলে যেতাম। শুধু এই পুচকে মেয়েটা আমাকে ভীতু বলবে বলে থেকে গেলাম। তোমার সদু দিদিকে বলে দিও। সর দেখি। বাবা, বাবা শুনছেন? বাবা, একটা পেন নাম করছি। ভূত মানুষকে কেউ নাম করে? ভূত হলে তোর ঘাড়ে চাপবো ঠাকুরদার মতো। হ্যাঁ বাবা, কিছু না কিছু না। ঠিক। আচ্ছা, কি ব্যাপার বলো তো? হঠাৎ এত পেন নামের ঘটা? সিদ্ধি দাতায়ও একটা নতুন ব্যবসা শুরু করছি বাবা, তাই আপনার আশীর্বাদ নিতে এলাম। ও বাবা, এতকাল তো তুমি ব্যবসা করার কথা ভাববে, এখন ব্যবসা শুরু করে দিচ্ছ? তো কিসের ব্যবসা শুনি? আরাম কেদারার বাবা। সিদ্ধি দাতায়ও আমি লক্ষ্য করেছি বাবা,
যে এত অশান্তির মধ্যেও আপনি এই আরামকে দ্বারায় কি সুন্দর নিশ্চিন্তে বসে থাকেন, ঘুমিয়ে থাকেন, তাই আমি ঠিক করেছি যে শান্তি বিক্রি করবো, মানে থুরি আরামকে দ্বারা বিক্রি করবো আর কি। আমি হিসেব কষে ফেলেছি বাবা, কত কাঠে কত চেয়ার। তা দেখো, মূলধন আর কাঁচামালের অভাবে আমার আরাম কেদারাটাই বেচে দিও না। কি বলছেন বাবা, কাঁচামাল এলো বলে কাল থেকেই দেখবেন বাড়িতে একেবারে কাঠে পেরেকে 6 লাভ, আর মিস্ত্রিরাও একেবারে কড়া হাতে তৈরি। শুধু মূলধনের জন্য 2টো মোহর লাগবে বাবা। মোহর? মোহর আমি কোথায় পাবো? মোহর থাকলে আমার এই দুর্দশা হয়? আমি জানি বাবা, আপনি আমাদের অকর্মণ্য মনে করেন, তাই ওই অপচয় হবে বলে সম্পত্তির কথা বলেন না, কিন্তু সারা গ্রাম জানে আমাদের বাড়িতে ঘড়া ঘড়া মোহর। তাল পুকুরে ঘটি দেবে না, ঘোড়া ঘোড়া মোহর দেখছে। ও বাবা, বাবা 2টি মোহর দিন না বাবা, সত্যি বলছি বাবা, এবারের ব্যবসায় না একেবারে 100% মুনাফা। হ্যাঁ, তাই যদি হতো এই দেশের সমস্ত মানুষ অন্য ব্যবসা ছেড়ে দিয়ে আরাম কেদারের ব্যবসায়ী করতো। যাও যাও, আগে নিজেকে প্রমাণ করো। আরে কি মুশকিল, প্রমাণ করার জন্যও তো 2টো মোহর লাগবে সিদ্ধিদাতায় থুরি বাবা। ও বাবা, দিন না বাবা, 2টো মোহর দিন না বাবা। উফ, মাথাটা আজ নষ্ট করবে আমার। আচ্ছা ঠিক আছে, মোহর আমি তোমাকে দেব। তুমি আরেকটু ভেবে দেখো তো, আর অন্য কোনো ব্যবসা করা যায় কিনা। কোন ব্যবসা? সত্যি দেবেন বাবা? দেবো দেবো, তুমি এখন যাও যাও। মোহর দেবেন? এখন যাও। বাবা বলেছে মোহর দেবে, মোহর দেবে। দেখতে হবে বাবু কোথা থেকে মোহর বের করে দেয়। আরে আমি কি হয়েছে ঠাকুরদা? আর ঘুমোস নে, আর ঘুমোস নে, আর ঘুমোস নে, আর করিস নে দেরি। হ্যাঁ, তোর বন্ধু তোকে ডাকছে কয়ের কোটায়, যা যা বের আলোচনাটা সেরে আয়। ও বাবা, এ তো বেলের চিঠি। এ আপনি কোথা থেকে পেলেন? হ্যাঁ, ডাকে এলে দেরি হতো। হ্যাঁ, আমি চিঠি উড়িয়ে নিয়ে চলে এসেছি। পড়ে দেখ এই সুযোগ, একবারে হাতে গরম। প্রিয় কঞ্চি, আশা করি তোরা কুশলে আছিস। একটি জরুরি কথা। এই তো খয়ের কোটায় যেতে বলেছে। আমিও তো তাই বলছি, সানাই বাজাতে হবে। শুধু আর শঙ্করের বিয়ে টোপুর মাথায় দিয়ে। দাদু, দাদু, আবার কি হলো দিদি ভাই? তোমার কি মান সম্মান নেই নাকি আমাদের গ্রামের মান সম্মান নেই গো? দেখলে ওই ছেলেটা কেমন ক্ষয়কোটে গ্রামকে অপমান করলো, ওই জন্য আমি ওকে আনতে চাইনি। আস্তে আস্তে দিদি ভাই, ওরা আমাদের অতিথি, চুপ কর, শুনতে পাবে যে। শুনুক, ও ভালোভাবে শুনুক। তুমি আর ওর হয়ে কথা কইও না বাপু। তোমার বন্ধু নাতি বলে এত অন্যায় ঢাকছো কেন গো? কি আমি অন্যায় করেছি? দেখাচ্ছি মজা। কি বিপদ! আরে সত্যি সত্যি তো একটা ভুতুড়ে কাণ্ড হলো নাকি? হ্যাঁ, প্রথমে আমার ঘরে চিঠি পেলুম না, তারপর শুনছি চিঠির নাকি আবার দানা গজিয়েছে। শোনো, তুমি আরেকটা চিঠি লেখো বাপু, আমি নিজে গিয়ে ডাকিতে ফেলে আসবো, তারপর এই নবাব পুত্তুরের দেখাচ্ছি মজা। দেখ দিদি ভাই, তুই যদি আবার এই কথা বলিস, আমি কিন্তু কিচ্ছু করবো না, এই বলে দিচ্ছি। আচ্ছা বাবা, ঠিক আছে, যতক্ষণ ওদের বাড়ির লোকেরা আসছে ততক্ষণ আমি মুখে কুলু পেটে রাখবো, তাহলে হবে তো? ওনাকে কুলু পারবে মুখে? কি হলো, হবে তো? দিদি ভাই, একটাও তো পোস্টার নেই।
বাড়িতে চিঠি লিখবো কি করে? নেই, তুমি আমাকে পয়সা দাও, আমি কিনে আনছি, আজকে চিঠি লেখা হবে। দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি। যাচ্ছ যাও দাদু, কিন্তু এই হ্যাংলা ছেলেটার জন্য আবার মনটা মিটা আনতে চেও নি। কি আমি হ্যাংলা? দিদি ভাই, তুই কিন্তু চুপ করে থাকবি বলেছিস। তুই যদি আবারও ওই শঙ্করের সাথে ঝগড়া করিস, আমি কিন্তু তোকে খুব বকুনি দেব, এই বলে দিলুম। বয়েই গেছে ওর সাথে আমার কথা বলতে, ও কথা বলতে জানি নাকি? এই কি বলছিলিস আমার নামে? আমি হ্যাংলা? আমি কথা বলতে পারি না? সব কথা শুধু তুই বলতে পারিস? শোন, তোদের বাড়িতে আসতে না আমার বয়ে গেছিল, নেহার দাদু দাবাটা ফেলে এসেছিল, নাহলে তোদের গ্রামে আমি আসতামই না। না, তোদের গ্রামে আসতাম, কিন্তু তোর বাড়িতে আসতাম না। আবার আসবো এই গ্রামে, কিন্তু তার অন্য কারণ আছে। ওই কি ফু? ছাড়, বাদ দে, তোকে সব কেন বলতে যাবো? বললে তো আবার গোসা করে বসবি। মুদ্রা কথা হলো, তোর বাড়িতে আমি আর কখনো আসবো না। আসতে হবে না বাপু আমাদের বাড়িতে, তোমার মতো অতিথি আমি চাইনি। সারাদিন শুধু কোন্দল করে বেড়াও। কোন্দল বাড়ি ছোঁয়া পেয়েছো কি না? কি কি বললি তুই? আমাদের বাড়িকে কোন্দল বাড়ি বললি? তবে রে, ইস বাবা, এটা কি করলি তুই? ছি 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 ছি, এটা কি করলি? আনছি বাপু, গামছা আনছি। তা কাজ পারে না, সবে তো মাথা বড়ি করা চাই। তোর বাবা, আর বাবা কি করলো? বিয়ের কথা বলতে যাচ্ছ, একটু ভালো করে একটু মিষ্টি মিষ্টি নিয়ে যেও, ঠিক আছে? হ্যাঁ, মনে থাকে জানো, বুঝছো তো? চল। আমি তখনই জানতুম ওই মোহর পর তুমি কিচ্ছু আনতে পারবে না। মিছে মিছে মোহরের কথা বলে আমার চুপ করিয়ে গেলে তো তখন। এই জন্য আমার মুক্তি হয় না। মোহর দেবে, মোহর শুধুকে নিয়ে আয়, ওর হাতে মোহর দিয়ে আমি নিশ্চিন্তে চলে যেতে পারি। ঠাকুরদা, থামুন না। আগে আমাকে এই বাড়ি থেকে পালিয়ে গিয়ে কটা দিন আমার বন্ধুর বাড়িতে গিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস দিতে দিন। অনেক বটিটা সরিয়ে ফেলো না সিদ্ধিদা। তাই কি হচ্ছে কি? বাবাকে বটি দেখাচ্ছে। শোনো, বাবার সাথে আমার কথা হয়ে গেছে, বাবা আমাকে মোহর দেবেন বলেছেন, মোহর দেবেন বলেছেন। ব্যবসা নিয়েও বাবার সাথে আমার কথাবার্তা হয়ে গেছে। এবার যা রোজগার হবে না গিন্নি, তিনটে কাজের লোক রাখবো, তোমাকে বাসন কুসন মাজতেই হবে না, তাই না বাবা? মানে বড়দা, বড়দা তুমি মোহর পাবে? বাবা, এটা কিরম কথা হলো বাবা? আরে আমি কি পানের জলে ভেসে এসেছি নাকি বাবা? মেজোকে নেই। বাবা, বাবা এ কেমন কথা হলো? বলি বাবা, আপনি তো যখন আমাকে দেখতে গিয়েছিলেন নিজের মুখে বলেছিলেন, মা আমার ছোট ছেলে একটু অন্যরকম, কিন্তু তুমি চিন্তা করো না মা, এই সংসারে তোমার কোনো অভাব হবে না। ও মারে, তাই নাকি? বাবা, এই মোহরের বেলা এই বড় আর ছোট, আর আপনার যখন হাতের ওষুধ লাগে তখন আমি 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 হ্যাঁ, এই মেজো ছেলে। এ আপনার কেমন বিচার বাবা? হ্যাঁ আমি তো ও মারে বাবা, বাবা গো, আপনি এই তরঙ্গ করে মোহর নিয়ে যাচ্ছেন? কোথায় যাচ্ছেন বাবা? ও বুঝেছি বুঝেছি, এই মোহরগুলো আপনি ঘষা মাজা করতে নিয়ে যাচ্ছেন। হবে না বাবা, আমি থাকতে হতে দেব না। কি গো, তুমি তাড়াতাড়ি দেখবে, সে ধরো তরঙ্গটা, ধরো ধরো। ছাড়বো না, মোহর আমারও চাই। হয়েছে? তোমাদের মাথা খারাপ হয়ে গেছে? এখানে যদি মোহর থাকতো তাহলে আমি তোমাদের এই বাড়িতে থাকতে দিতাম না। মাথা ঠান্ডা নাতি, মাথাটা ঠান্ডা করো, ঠান্ডা করো নাতি, ঠান্ডা ঠান্ডা। বাবা, এই বাবা,
জামা কাপড়গুলোকে ঢোকা ভেতরে। এই শোনো, আমি কটা দিনের জন্য এই সংসার ছেড়ে অন্য জায়গায় যাচ্ছি। তোমরা নিজেদের সংসার সামলাবে। ফিরে এসে যদি একজন প্রতিবেশীর কাছেও শুনেছি এই বাড়ির কোন্দল শোনা গেছে, তাহলে মোহর দেওয়া তো দূরের কথা, মাসোয়ারা পর্যন্ত বন্ধ করে দেবো। বাবা, দেখলে হরিসাধন মুখার্জির ক্ষমতা? এখনো বাঘে গরুতে এক ঘাটে জল খায়। বাড়াবাড়ি করে ফেললাম। শোন, আমি কটা দিন থাকবো না, তুই একটু এদেরকে সামনে রাখিস। হ্যাঁ, খয়ের কোটা না মোহর বের করতে, সে আমিও দেখবো। ভূত সবার মতো বুঝতে পারে। কি হয়েছে? কি হলো? আরে তর্কা হয়েছে। এই আরে হেরে যাবো। রেখো সব দেখে সুরে সংসার মোর, গড় করি দোষে গুড়ে সাজ কিভা ভোর। এই ঘোড়া যায় 2.5 পা, এই 1 2 2.5। আর এই নৌকো যায় সোজা সোজা। গজ হলো হাতি, হাতি যায় কোনাকুনি। বুঝলে গণেশ দাদু ভাই? হ্যাঁ। দাদু, আমি তো কিছু বললেই তুমি বলো, শুধু তুই চুপ কর। আমি কিছু বলতুম নে, যদি না দেখতুম সন্ধ্যা দেবার সময় কেউ বসে বসে খাচ্ছে। শুধু তোকে নিয়ে আর পারি না, সবেতেই গিন্নিপনা। আহা, খাচ্ছে খাক না। বেল বেল, দাদুর গলা না, দাদু এসেছে, দাদু এসেছে, আরে দাদু এসেছে। কঞ্চি, আরে বাবা রে। এই দেখ, তুই আমার বাড়ি যেতে গিয়ে রাস্তা গুলিয়ে ফেলেছিস। আমি কিন্তু বেড়া চাপা থেকে সোজা খয়ের কোটা তোর বাড়িতে চলে এসেছি। বেল, কি মুশকিল। আরে আস্তে আস্তে, গায়ের লোক সব শুনে ফেলবে যে। শুনুক না, তোর গায়ের লোক সব জানুক। ছোটবেলায় ফি বছর তোর মাথা ন্যাড়া করে দিত তোর বাবা, তাই তোর নাম বেল। তবে আমাকে কিন্তু তুই এখন কঞ্চি বলে মেলাতে পারবি না। এ যা চেহারা করেছি, একটা বাঁশ ঝাড় হয়ে গেছি। এই শোনো দিদি, এই মিষ্টি হাইটে রাখবা, রাখ 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 রাখ। দেখো কাণ্ড, একেই বলে টান। হ্যাঁ, আজই আমি তোকে দুখানা চিঠি লিখেছি এখানে আসার জন্য, আর সেই চিঠি হাতে পাওয়ার আগেই তুই আমার বাড়ি চলে এলি। হ্যাঁ, হাতে পাওয়ার আগে কি রে, চিঠি পড়েই তো এলাম। ঠাকুরদা নিজে আমাকে চিঠিগুলো দিল। ঠাকুরদা চিঠি পাঠালো? কার ঠাকুরদা হরিদাদু? এই রে, সদুর কাছে ধরা পড়ে গেলাম। আবার ঠাকুরদা? হ্যাঁ রে হরি, তো শরীর গতিক সব ঠিক আছে তোরে? আরে আমি চিঠিতে লিখলাম তো নাতির পায়ে ব্যথা, আর তুই কিনা শরীর খারাপ করে বসলি। ও হরিদাদু, তুমি ভালো আছো তো? হ্যাঁ, ভালো থাকবো না কেন? আসলে ঠাকুরদা যে গনসা, এই তো দিব্যি আছিস তুই। হ্যাঁ শঙ্কর, তুইও তো বেশ ভালো আছিস বাবা। তুই তো পা সেরে গেছিস। আমার তো পায়ে লাগেইনি। এই পুচকে মেয়েটা সবসময় বাড়ি বাড়ি কথা বলে। দিদি মোটেই বাড়িয়ে বাড়িয়ে কথা বলেনি, তোমার পায়ে তো লেগেছিল। দাদু জানো তো, সদুদিদির চুন হলুদে ছোট্টার পা সেরে গেছে। তাই তো বলি। সত্যি কি যে বলে না ঠাকুরদা। আবার এই চ তো, তুই ভেতরে চ চ চ চ। আসলে কি হয়েছে জানিস, আমার একদম বাড়িতে থাকতে ভালো লাগে না। কি যে সবসময় ওরা মোহর 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 কর। দিদি ভাই, হরির সব গুলিয়ে গেছে। তোর বাড়ির মোহরের গুজব, তোর ঠাকুরদা সব গুলিয়ে ফেলেছিস। জানিস শুধু, কঞ্চির বাড়িতে যে মোহর আছে আমরা জানতুম,
কিন্তু কঞ্চি কোনোদিন সেটা স্বীকার করেনি, আজ করলো। কে তাই তো রে? দাদু কিসের মোহর? তুমি তো বলো যে গ্রামের লোকেরা মোহর নিয়ে মিথ্যে কথা বলে। বলেই তো ভীষণ মিথ্যে বলে, ভীষণ গুলমারে সারাক্ষণ বলবে কি যে ওরে বাবা। এইসব কথা এখন থাক। হরি দাদু, তুমি ঘরে যাও, একটু জিরো, খাওয়া দাওয়া করো। কদিন থাকবে তো হরি দাদু? হয়ে গেল, এসো দাদু এসো, থাকো, দেখি থাকতে পারো কিনা। কি বললে? গনসা, তোমার কি এখানে থাকতে অসুবিধা হচ্ছে? একদম না। আমারও অসুবিধে হবে না। আরে বেলের কাছে কঞ্চি থাকবে, অসুবিধা কিসের? চল বেল, এক হাত দাবা খেলি, আজকে কিস্তি মাত্রা আমি করবো, দেখি কেমন পারিস। চা 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 চা। তুমি আমার খুব বদনাম করলে নে। এবার আমি দেখিয়ে দিচ্ছি আমিও হরিদাদু যত্নার্থী করতে পারি কিনা।